চট্টগ্রামের সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করেছে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা, এমন দাবি করেছে তার স্বজনরা। তবে পুলিশ বলছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মাটিতে লুটিয়ে পড়ে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর। এই ঘটনা শুক্রবার রাত ৮টার দিকে। স্বজনদের দাবি, সমুদ্র সৈকতের পশ্চিম পাশে একটি দোকানে বসে খাবারের অর্ডার করে আকবর সহ কয়েকজন। এ সময় মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী আকবরকে লক্ষ্য করে গুলি করে। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা। হয়তোবা থাকতেও পারে রাজনৈতিক কোনো ক্ষেত্রে। সঠিক বিচার চাই। ওনারা এই অবস্থা যে করেছে তাদের আমরা বিচার চাই। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। পুলিশের দাবি, পরিকল্পিতভাবে চালানো হয় এই হামলা। মূলত তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ারের মতো ঢাকাইয়া আকবরের সাথেও শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের বিরোধ দীর্ঘদিনের। সাজ্জাদ গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন সময় তাকে ও তার স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় আকবর। সাজ্জাদকে গ্রেপ্তারের পেছনেও আকবরের হাত থাকতে পারে, এই ধারণা থেকেও এই হামলা হতে পারে বলে ধারণা স্বজনদের। তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। আমরা জানার চেষ্টা করেছি, আশেপাশে আমরা খেয়াল করেছি কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা, বাট এটা আমরা পাইনি। তবে আমাদের কাছে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে, এটি একটি মানে টার্গেট শুটিং এর ঘটনা। এটা যাচাই বাছাই করছি যে আসলে তার এগেইনস্টে কতগুলো মামলা আছে বা এটা তার এগেইনস্টে অন্য কোনো পার্টি হয়তো এটা করতে পারে। আমরা এটা ধারণা করছি যে তার হয়তো প্রতিপক্ষ থাকতে পারে, এর সাথে সংশ্লিষ্ট থাকতে পারে। এই ঘটনায় আকবর ছাড়াও গুলিবিদ্ধ হয় এক পথচারী ও এক শিশু। তবে তারা সবাই সংখ্যামুক্ত বলে জানান চিকিৎসকরা। ৩ জন গুরুতর আহতে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। একটা হচ্ছে পিলেট ইঞ্জুরি, আর একটা হচ্ছে আপনার আমরা হিপ জয়েন্ট বলে, ওখানে হচ্ছে বুলেট ইঞ্জুরি। তো বুলেট ইঞ্জুরি যেটা, ওটাকে বুলেটটাকে বের করা হয়েছে অপারেশন করে, ওটা এখন পুরোপুরি সুস্থ আছে। আর যেগুলো পিলেট ইঞ্জুরি ওগুলো ভালো আছে, এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। এর আগে গেল ২৯ মার্চ নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে সরোয়ারকে লক্ষ্য করে গুলি চালায় সাজ্জাদ বাহিনী। সেখানেও নিহত হয় ২ জন। তারা ছিল সরোয়ারের অনুসারী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।